ফটোকপি মেশিন আছে না, আমরা যাই না, একটা অরিজিনাল কাগজ নিয়ে গেলে ভাই এই লেখাটা হুবহু আরেকটা কপি বানায় দাও, ডুপ্লিকেট আরেকটা কপি দিয়ে দেয়। আল্লাহ কয় আমি আদম থেকে বাম পাশরে পাথরে ফেরেশতা জিবরাইলকে বলছিলাম শুধু হাত মাসহ করো, মাসহ করলো, সঙ্গে সঙ্গে একটা সুন্দর রূপবর্তী মহিলা সৃষ্টি হয়ে গেল। এটা আমার সৃষ্টি পদ্ধতি। মানুষ থেকে মানুষকে আমি ফটোকপি করে বানাইতে পারে। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা পাওয়ার আছে না নাই? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি যদি কোনো বিষয়ে চিন্তা ফিকির করি, কোনো কিছু তৈরি করব, কোনো কিছু বানাবো, শুধু ইচ্ছা করব, ইচ্ছা করতে না করতেই শুধু বলবো কোন, হয়ে যাও, হয়ে যেতে বেশি সময় লাগবে না, কারণ আল্লাহ সমস্ত শক্তির মালিক। ওয়া ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌমত্বের মালিক তিনি কে? সমস্ত শক্তির মালিক কে? সমস্ত শক্তির উৎস কে? আবার অনেক মানুষ বোকা টোকা আছে, এই কথার মাধ্যমে ইমান শেষ করে দেয়, বলে জনগণ সকল ক্ষমতার উৎস। অনেকে বলে, এরকম বলে, এই কথাটা যে বলবে সাথে সাথে তার ইমান নষ্ট হয়ে যাবে। নাকি কিছুক্ষণ অজ করবো, নাকি এখন মোনাজাত করবো? চলবে? প্রিয় বন্ধুরা আসুন, খুব ইন্টারেস্টিং কিছু কথা আছে সামনে। তার আল্লাহর সৃষ্টি পদ্ধতি হলো দুইটা। একটা হলো মানুষ থেকে মানুষকে আল্লাহ পাক ফটোকপি করতে পারেন। এবার 3 নাম্বার, ওয়াজআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ কয় এক বিন্দু নাপাক পানি, পিতার পৃষ্ঠদেশ হতে নাপাক পানিটাকে বের করা, ওই পানিটা মায়ের অভাবের মধ্যে প্রবেশ করায় আমি আল্লাহ পাক মানুষ বানাই মায়ের পেটের ভিতরে। মায়ের পেটের ভিতরে সেখানে আমি তিলে তিলে করে 1 দিন 2 দিন 3 দিন এভাবে 1 মাস 2 মাস 3 মাস বিজ্ঞান প্রমাণ করেছে, মেডিকেল সায়েন্স বলেছে 3 মাস 3.5 মাসের পর থেকেই সন্তানের গঠন অর্থাৎ মানব গঠন, এই গঠনটা অলরেডি মায়ের পেটের ভিতরে একটা বডি টেক্সচার তৈরি হয়। আল্লাহ কয় 4র্থ মাস আসবে আমি রুহটা ঢুকাই দিই, এভাবে মায়ের পেটের ভিতরে আমি মানুষ বানাই। 4 নাম্বার পদ্ধতি, পিতা ছাড়া মায়ের পেট থেকে, পিতা ছাড়া মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ বের করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় ক্ষমতাধর। আল্লাহ কয় বান্দা আমার ইবাদত কেন করবি না? কারণ আমি তো তোরে সৃষ্টি করেছি। এজন্য একটা কথা আছে, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। একটু জোরে বলুন, সৃষ্টি যার আইন চলবে। এই যে আমার হাতে একটা মোবাইল আছে, আপনাদের হাতেও প্রত্যেক জনের একটা 2টা করে মোবাইল আছে। খুব ইন্টারেস্টিং বিষয় বন্ধু, এখানে আমার অনেক যুবক ভাইরা আছে, বাবাজিরা আছে, আমার মনে হয় কথাগুলো ভালো করে বুঝতে পারবেন। যখন 2003 সাল বাংলাদেশে মোবাইল আসলো, আপনারা হয়তো বা সেই সময় কয়েকজন জানেন কিনা জানি না, তখন আমি একটা মোবাইল কিনছিলাম, ছোট্ট বয়সে আমি একটা মোবাইল কিনলাম। প্রায় প্রত্যেকজন যখন মোবাইল কিনলো, প্রথম যখন মোবাইল আসলো, মোবাইলের সাথে এখনো বই দেয়, একটা গাইড বুক দেয়। এই গাইড বুকটা দেওয়ার উদ্দেশ্যটা কি ভালো করে বুঝবেন। এই মোবাইলের একজন ইঞ্জিনিয়ার আছে, অর্থাৎ এই তৈরিকারক একজন আছে না নাই? এমনি তো খামাখা তৈরি হয়নি, একজন না একজনের পিছনে আছে। মোবাইল একজন তৈরি করলো, তৈরি করার পর আরেকটা মোবাইল তৈরি করলো, একটা সিম 2টা সিম ভরে। যখন ওরা যোগাযোগ করলো, দেখেন আমাদের পরীক্ষা সাকসেস, বলে এই জিনিসটা গোটা বিশ্বে ছড়ায় দেব। তারা মোবাইল তৈরি করেছে, ত্রুটি হলে তারা মোবাইল ছাড়তে পারে, কিন্তু দুঃখজনক হলে বিষয়, মোবাইলটা যখন বাংলাদেশে যাবে, জাপানে যাবে, কোরিয়ায় যাবে, অস্ট্রেলিয়ায় যাবে,
সেখানে গিয়ে তো আমরা তো সেরে দিতে পারবো না। অতএব এই মোবাইলের উপর একটা নীতিমালা তৈরি করা দরকার। একটা নীতিমালা তৈরি করলে, একটা বই তৈরি করলো। এবার বইয়ের ভিতর লেখা রয়েছে মোবাইলের যান্ত্রিক ত্রুটি হলে বই পড়ে পড়ে মোবাইলটা ঠিক করে নেবেন, ফাংশন ঠিক করে নেবেন, পার্টস পাল্টাই নেবেন ওই বই পড়ে পড়ে। এবার এই বোয়ালিয়া পূর্ব পাড়ার আব্দুর রহমান ভাই সলঙ্গায় গেল, উল্লায় পাড়ায় গেল, মোবাইল কিনলো, নতুন একটা মোবাইল। এমনকি প্রক্ষান্তরে আর একটা শ্যালো মেশিনও কিনলো। শ্যালো মেশিনের সাথেও কিন্তু একটা বই দেয়। দাদা সেক্রেটারি সাহেব, আপনারা জানেন তো মোবাইলের বই আর শ্যালো মেশিনের বই, দুইটা বই। বাড়িতে আসলেন, কুলসুমের মা এই যে বই দিলাম, দুইটা বই সংরক্ষণ করে রাখো। কেন দিলে বলে, যদি আমার মোবাইল চালাতে গিয়ে যদি ত্রুটি হয় বইটা দিবা, বই পড়ে পড়ে মোবাইল সারতে হবে, নতুবা সম্ভব না। বই দিয়ে দিল, ঘরের ভিতরে বিবি সুন্দর করে ঘরের মধ্যে রাখছে। হঠাৎ করে মোবাইল চালাতে গিয়ে ফাংশন এলোমেলো। দোকানদারও বলে দিছে, ভাইজান মোবাইল যেহেতু নতুন আসছে মার্কেটে, এটা কিন্তু সারার তেমন মেকার টেকার নাই, বই পড়ে পড়ে মোবাইল এবার সারবেন, মোবাইলের সমস্যা। এবার কুলসুমের মাকে কয়, ও কুলসুমের মা, গত কয়েকদিন আগে যে একটা বই দিলাম, দুইটা বই দিলাম, একটা বই জলদি করে দাও, মোবাইলের বইটা দাও। আমি মোবাইল সমস্যা হয়েছে, ফাংশন এলোমেলো হয়েছে, বই পড়ে পড়ে ফাংশন আমি ঠিক করব। এবার কুলসুমের মা বই দিল ঠিকই, কিন্তু মোবাইলের বই দিল না, শ্যালো মেশিনের বই দিল। প্রশ্ন হলো আপনাদের কাছে, শ্যালো মেশিনের বই পড়ে পড়ে মোবাইল কি ঠিক করা যাবে? বুঝে শুনে উত্তর দেন, করা যাবে? এ মুসলমান, এটাই যদি বাস্তবতা হয়, এটাই যদি সত্য হয়, তাহলে আমার আপনার স্রষ্টাকে আর একবার জোরে সরে বলতে হবে কে? আল্লাহ। সেই আল্লাহ জানে আমি মানুষ কেমনে কিভাবে চলবো। আল্লাহ কয়, বান্দা আমি তোদের চলার জন্য একটা গাইড বুক বানিয়ে দিলাম। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, বান্দা সৃষ্টি যার আইন চলবে তার, তুই হলো আমার সৃষ্টি, আমার আইন মোতাবেক চলবি, তাহলে কোনো দুশ্চিন্তা নাই, টেনশন নাই। চলতে চলতে শেষ স্টেশন হলো জান্নাত। বড় দুঃখের বিষয় হলো বন্ধু, আজকে আমরা শুধু কোরআনটাকে, আল্লাহর দেওয়া গাইড বুকটাকে শুধু চুমো খাই, আর তাবিজ বানাইয়ে দিয়ে মাদ্রাসায় শিক্ষা দেই, দেন আপত্তি নাই। এই দিয়ে ইমাম সাহেব নামাজ পড়ান, নামাজ তো পড়াইতে হবে, এটা দিয়ে সমাজের ভিতরে একটাবারও কাজ করি না, সমাজ একটাবারও সংস্কার করি না, পরিবারের সংস্কার করি না, দেশ সংস্কার করি না, নিজেরাও সংস্কার হই না। যার কারণে আমরা চলতেছি হলো ভিন্ন পথে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছি। আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। আল্লাহ কয়, আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আমি আল্লাহর সৃষ্টি, আমাকে আল্লাহর আইন দিয়ে মানতে হবে। অনেকে কয়, হুজুর আল্লাহর সৃষ্টি আমরা মানুষ, কিন্তু কিছু জায়গায় আল্লাহর ভুল আছে। বললাম কিরকম ভুল? মন খারাপ করবেন না, রিসেন্টলি কিছু কথা অনেক আলোচনা হয়, বলে এবার যদি বাংলাদেশ যদি ইসলামের রাষ্ট্র যদি হয়ে যায়, তাহলে তো আপনারা চোরের শাস্তি হাত কাটবেন। বলে আমরা তো কাটবো না, কাটবে হলো সরকার। কথা কর না কা, বলে সরকার হাত কাটবে, হাত কাটার ভিতরে তো বড় কষ্টের বিষয়। এটা আল্লাহ আইন কেন করলো? আমি বললাম, ভাই তোমার চাইতে আল্লাহর জ্ঞান কম নাই, কারণ আল্লাহ জানে মানুষকে কেমনে করে সোজা পথে আনতে হবে। কথা বলেন না কে? আচ্ছা বলুন তো বন্ধু, কারণ আমরা ভালো করে জানি দুইটা জিনিসে মানুষের আগ্রহ আসে, দুইটা জিনিস, দুইটা কারণে, একটা হলো লোভ আর একটা হলো ভয়। একটা হলো লোভ আর একটা হলো ভয়। লোভ দেখাবেন, আগ্রহ করবে, ভয় দেখাবেন, আগ্রহ করবে। আল্লাহ জানে বান্দার ভিতরে কি কি আছে, কারণ মানুষের অন্তরের ভিতরে, অন্তরের মধ্যে 10টা অসৎ
স্বভাব আছে, এর মধ্যে একটা জিনিস আছে লোভ, আর একটা হলো ভয়। লোভ আর ভয় মানুষের অন্তরের ভিতরে আছে। আল্লাহ কয় চোরের শাস্তি একবার যদি হাত কেটে দে, এইটা যদি বিধান কার্যকর হয়, আর একটা বার কাটলে মানুষের অন্তরের ভিতরে ভয় আসবে, আর কোনো দিন চুরি করবে না। একটা কাটলে সব ঠিক, কথা বল না কা? আর একটা যদি না কাটা যায়, হাজার হাজার চুরি হবে, বলতে হবে না। আমরা দেখেছি বিগত সালের নাম বলবো না, নাম বললে অনেকে বাজার হয়, এই দেশের টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি করে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। আমরা দেখেছি বন্ধু, আতি চোর, পাতি চোর, গম চোর, চাউল চোর, ভুট্টা চোর, রাস্তার খোয়া চোর, আছে না? আছে না? আল্লাহর কসম করে বলি, একটা চোরের যদি হাত কাটা হয়, টেকনাফ থেকে দিদুলের রূপসা থেকে বাছরিয়ার বাংলার জমিনের একটা চোর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কয়া সৃষ্টি যা আইন চলবে তা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন। জেনাকারীর শাস্তি যদি বিবাহিত হয় তাহলে তাকে হত্যা করে ফেলো, আর যদি অবিবাহিত হয় 100 দোরাঘাত মারো। এটা বিধান কার? আরেকবার বলেন, বিধান কার? এ বন্ধু, আগে তো দেখেছি, এখন তো সোশ্যাল মিডিয়া, ঘুম থেকে উঠি সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ঢুকলেই খবর পাওয়া যায়। আমসারা গ্রামে অমুকের মেয়ে অমুক ধর্ষিতা হয়েছে, অমুকের মেয়ে ঘর থেকে বের হয়েছে, খবর নাই, খবর নাই, খবর নাই। 2 দিন পরে তার সন্ধান পাওয়া গেল বিলের ভিতরে, নর্দমার ভিতরে লাশ পড়ে রয়েছে। এরকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই? 8 বছরের শিশু কিশোর, 8 বছরের কিশোরীরা পর্যন্ত ধর্ষিত হয়েছে, যৌথভাবে ধর্ষিত করা হয়েছে। হাজার হাজার রেকর্ড আছে বাংলার জমিনে। যদি একটাবার জেনাকারীর শাস্তি যদি রজম করা হয়, আর একটাকে যদি ধরা হয়, এই শাস্তিটা যদি বহাল করা হয়, বাংলার জমিনের জেনাকারী খুঁজে পাওয়া যাবে না। কিসাসের বিধান আল্লাহ পায়, কুতিবা আলাইকুমুল কিসাস। হত্যার পরিবর্তে হত্যা যদি এই বিধানটা কার্যকর করা হয়, যদি কার্যকর করা হতো, তাহলে ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে দিনের বেলা গুলি করে কেউ মারতে পারত না। আমার মৌলানা মোশাররফ ভাইয়ের ছেলেকে গুম করে কয়েকদিন পর খুন করে লাশটাকে গুম করে রাখতে পারত না। কিসাসের বিধান যদি কার্যকর হতো, আল্লাহ এই জমিনের ভিতরে শান্তি রহমত দিয়ে পরিপূর্ণ করত। অকারণে কোনো মানুষ কতল হতো না। ঠিক আছে না বন্ধু? এই জন্য আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে, সৃষ্টি যার আইন চলবে। আমি কথা আরো সুন্দরভাবে উদাহরণ দিতে পারি। এই যে আমার সামনে দুইটা মাইক্রোফোন আছে, মাইক্রোফোনের তার একটা সেটের সাথে কানেক্টেড করা আছে, সেটের থেকে আরো দুইটা তার বের করে দেওয়া হয়েছে, হরেনের মধ্যে সেট করা হয়েছে। এবার ইঞ্জিনিয়ার তিনি নির্মাণ করলেন, তৈরি করলেন, কারেন্টের সংযোগ দেবে, মাইক্রোফোন এখানে লাগাবে, তার নিয়ে সেটের সাথে দেবে, সেট থেকে দুইটা তার বাইর করে মাইকের সাথে লাগাই দিবে, সুইচ অন করবে, এরপরে বক্তা কথা বলবে, মাইক দিয়ে 2-4 কিলো, 10-20 কিলো, 50 কিলো দূরেও তার সাউন্ড চলে যাবে। আমি এসে বললাম, আমি হলাম আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার হুকুম মতো আজকে মাইক চালাতে হবে। এখন মাইক অপারেটর ম্যান করছে, হুজুর আপনি প্রধান বক্তা, আপনার কথা মতো যদি না চলে বিষয়টা কেমন দেখা যায়? আচ্ছা হুজুর বলেন আপনি কিভাবে চালাইতে চান? আমি বললাম যে শোন, মাইক্রোফোন থাকবে ঠিকই, এখানে তার থাকবে না। অপারেটর কয় হুজুর তারপরে? বললাম যে তার ধরো আমি খুলে দিলাম, এবার কিন্তু ওই বিদ্যুৎ কানেক্টেড দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে হুজুর দিলাম না, তারপরে বলে মাইকের সাথে যে তার আছে ও তারও দিতে পারবে না। করছে হুজুর সব আপনার কথা মতো চললাম, মানলাম, কিন্তু মাগার আপনার কথা এখানেই থাকবে, 10 হাত দূরেও যাবে না। আমি বললাম কেন? আমি হুকুম দিচ্ছি। বলে আপনার হুকুম সব জায়গায় কাজ লাগবে, কথা বলেন না কেন? সৃষ্টি যার আইন চলবে তার। এবং ভালো করে বুঝবেন, আল্লাহ বান্দা আমার হুকুম মানবে কেন? কারণ
বলেন আমার এত বড় ক্ষমতা, আমার এত বড় পাওয়ার আছে যা পৃথিবীর কারণ নাই। আপনারা বলেন তো পৃথিবীর কোনো মানুষ মানুষকে সৃষ্টি করতে পারবে নাকি? না। জোরে বলুন পারবে নাকি? পারবে না, পারবে না বন্ধু। আল্লাহ পাক আরো সুন্দর কথা জানাই দিলে বান্দারে আমার কত বড় পাওয়ার তোমরা কি দেখো না? তোমাদের চোখ দিয়ে একটু তাকায় দেখো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আরসালা মিনাস সামাই মাআন। এ দুনিয়ার মানুষ খুঁটিবিহীন আসমান আমি বানাইছি, খুঁটিবিহীন বিশাল আকাশ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত ধীরে করছেন, কষ্ট হচ্ছে মনে হয়, তাই না? খুঁটিবিহীন বিশাল আকাশ। এই যে ছোট্ট একটা সামিয়ানা, ছোট্ট একটা আপনার সামিয়ানা করছি, দেখেন কতগুলো খুঁটি লাগাইছি, ডানে বামে সামনে পিছনে। তারপরে কয় না হচ্ছে না, মাঝখান দিয়ে লাগাই দাও। বিশাল আকাশ, খুঁটিবিহীন আকাশ আমি বানাইছি রে বান্দা।